হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যাঁ, অনেক দিন পরে আমি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি। ভিডিও না দেওয়ার কারণ তোমরা অনেকেই হয়তো জানো, এখন হচ্ছে এক্সামের সিজন, মানে বছরের মাঝামাঝি সময়। এই সময় সব স্টুডেন্ট একটা ট্র্যাপে আটকা পড়ে, যেটার নাম হচ্ছে পরীক্ষা। আর আমিও সেম ট্র্যাপে আটকা পড়ে এতদিন ইউটিউব থেকে একটু দূরত্ব বজায় রেখেছিলাম। তাই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমি আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে চলে যাচ্ছি সিলেটে একটা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। সো এটা হচ্ছে পুরাটা ট্রিপে আমি যা যা করেছি সবকিছু মিলিয়ে একটা ব্লগ। সো আমাদের জার্নিটা শুরু হয় সকাল 10:30টার দিকে। আমরা সবাই কুমিল্লা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। তোমরা প্রায় সবাই হয়তো জানো সিলেট যাওয়ার বেস্ট অপশন হচ্ছে ট্রেন, বাট যেহেতু আমরা একসাথে অনেকজন একটা বিয়েতে যাচ্ছিলাম তাই আমরা গাড়িতে করেই যাই। কিন্তু এখানে কষ্টের বিষয় হচ্ছে গাড়িতে করে সিলেট যেতে 7 থেকে 8 ঘন্টার মতো লাগে, মানে আমার সারাটা দিনই গাড়িতে কেটে যাবে। সো কুমিল্লা থেকে রওনা দেওয়ার পর রাস্তাঘাটের ভিউ তেমন একটা সুন্দর ছিল না, যে কারণে আমি ভিডিও করি নাই। এখন তোমরা স্ক্রিনে যেই নদীটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কুমিল্লার গুমতি নদী। যখনই আমাদের দিকে একটু বৃষ্টি হয় সব নিউজ চ্যানেলে শুধু একটা নিউজই ঘুরতে থাকে, কুমিল্লার গুমতি নদী নাকি সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কথাটাই কিন্তু যুক্তি আছে, কারণ এই নদীর স্রোত আসলেই অনেক বেশি। তো অনেকক্ষণ জার্নি করার পর প্রায় 12:30টার দিকে আমরা একটা বিশেষ জায়গায় পৌঁছে গিয়েছিলাম, যেটার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তোমরা অনেকেই হয়তো খবরের চ্যানেলে এই কথাটা শুনেছো, ব্রাহ্মণবাড়িয়া নাকি মারামারির জন্য বিখ্যাত। ভাই, জীবনে প্রথমবার এখানে এসেই প্রমাণ পেয়ে গেলাম। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। দুইজন রাস্তার মাঝখানে ঝগড়া করতেছে আর বাকি সবাই দেখতেছে, কারো থামানোর ইচ্ছা নাই। বাট হঠাৎ ভিড়ের ভিতরে চেক শার্ট পরা একটা লোক ঢুকলো আর যে দুজন ঝগড়া করছিল তাদেরকে আলাদা করে দিল। এইভাবে ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট একটা ঝগড়ার সমাপ্তি ঘটলো। তারপর আমরা একটা 30-এর দিকে খাওয়া দাওয়া শেষ করলাম আর আবারও জার্নি শুরু করলাম। এবং মাঝখানে 6:21-এর দিকে আমরা শ্রীমঙ্গলে একটু থেমেছিলাম এন্ড ফাইনালি 7টার দিকে আমরা আমাদের রিসোর্টে গিয়ে পৌঁছালাম। রিসোর্টে পৌঁছানোর পর আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আমি ফ্রেশ হয়ে নাস্তা করে অনেকক্ষণ শুয়েছিলাম। এরপরে রেস্ট নেওয়ার পর আমরা সবাই মিলে রিসোর্টের সুইমিং পুলে অনেকক্ষণ মজা করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি একা একা হাঁটাহাঁটি করছিলাম আর পুরোটা রিসোর্ট ভিডিও করছিলাম। রিসোর্টটা আসলে অনেক সুন্দর, এখানে প্রত্যেকটা জিনিস অনেক প্ল্যানিং এর সাথে বানানো হয়েছে, যার কারণে সবকিছু মিলিয়ে রিসোর্টটাকে অনেক বেশি ভালো লাগছে। আমার ফোনের ক্যামেরা তেমন একটা ভালো না, যার কারণে ভিডিওতে কেমন জানি লাগছে, বাট রিয়েল লাইফে জায়গাটা আসলেই অন্যরকম। ভিডিও বানানোর জন্য আমার একটা ভালো ফোন কেনার কথা ছিল এবং আমি সিলেক্টও করে ফেলেছিলাম কোন ফোনটা কিনবো। বাট সবকিছু ফাইনাল হওয়ার পর লাস্টে গিয়ে পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল, কারণ সেপ্টেম্বর থেকে আমার প্রি টেস্ট পরীক্ষা। আমার আব্বু আম্মু বলছে সেপ্টেম্বরে যেহেতু আমার পরীক্ষা, আমার হাতে আছে আর মাত্র 1 মাস। আর এখন যদি আমি ফোন কিনি তাহলে স্কুল কোচিং এর চাপে আমি তেমন একটা ভিডিও বানাতে পারবো না। প্লাস পড়ালেখা করার সময় আমার মাথার মধ্যে মোবাইল নিয়ে অনেক রকমের এক্সাইটমেন্ট কাজ করবে, যে কারণে পড়ালেখায় ভালোভাবে মনোযোগও দিতে পারবো না। কথাগুলো কিন্তু অনেকাংশেই সঠিক, তাই আমি আমার আব্বু আম্মুর নিকট আত্মসমর্পণ করি এবং মাথা থেকে মোবাইল কেনার আইডিয়া সরিয়ে ফেলি। বাট এই ডিসিশনটা নেওয়ার ফলে আমার অনেক দিক থেকে লসও হচ্ছে, কারণ যেসব ইউটিউবারদের সাথে আমি এখন সাবস্ক্রাইবার্স এর দিক দিয়ে কম্পিটিশনে আছি তারা আমার থেকে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ ফিউচারে যখন নতুন ফোন কিনবো তখন প্রত্যেক শুক্রবারে একটা করে লং ভিডিও আপলোড দিব, কারণ আমার কাছে এখন যেই ফোনটা আছে এইটা দিয়ে লং ভিডিও এডিটিং করতে অনেক রকমের সমস্যা ফেস করতে। সো কথায় কথায় পুরো রিসোর্টটা ঘোরা হয়ে গেল। এখন আমরা চলে যাব ক্লাবে। তো ক্লাবে যাওয়ার আগে সবাই সেজে গুজে যার যার পছন্দ মতো গাড়িতে উঠে গিয়েছিল। আমি এখানে সবচেয়ে বড় ভুল করি যে জামাইয়ের গাড়ি বা বিয়ের গাড়ি ছিল সেটা সামনের সিটে বসে, মানে রাস্তাঘাটের বাইরের মানুষগুলা গাড়ির ভিতরে এমন উইয়ার্ড ভাবে তাকাচ্ছিল মনে যে আমরা গাড়ির ভিতরে মানুষ না এলিয়েন বসে আছি। তো যাই হোক, অনেক কষ্টে আমরা আমাদের নার্ভাসনেস কন্ট্রোল করে পৌঁছে যাই ক্লাবে। ক্লাবে ঢুকার পরেই দেখা হয়ে যায় সবচেয়ে বড় বিপদ, মানে ক্যামেরাম্যানদের সাথে। একদিকে তো খাইতে গেলে ইচ্ছা করে মুখের ভিতর জুম করবে, অন্যদিকে এই ক্যামেরাম্যান তো পুরো ক্যামেরাই মুখের সামনে নিয়ে আনছে। সো ক্লাবে আমার অনেক ফ্যামিলি মেম্বার্সরা ছিল, তাই সেখানে বেশি ক্লিপস ইউজ করিনি। বাট যেহেতু সিলেটের দিকে এসেছি, যদি শ্রীমঙ্গলের আনারস না খাই তাহলে কিভাবে হবে, তাই আমরা বিয়ের পর্ব শেষ করে আবারও কুমিল্লা যাওয়ার পথে শ্রীমঙ্গলে দাঁড়াই এবং এখানের পাহাড়ি অঞ্চলের আনারস খাওয়া শুরু করি। তোমরাও যদি কখনো সিলেটের দিকে ঘুরতে যাও তাহলে অবশ্যই এরকম পাহাড়ি অঞ্চলের আনারস ট্রাই করবে, কারণ এখানে একেবারে ফ্রেশ এবং সকল প্রকার কেমিক্যাল মুক্ত আনারস পাওয়া যায়। আমি আরো আনারস খাই। তোমরা এরকম নতুন ব্লগস দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই বাই।